গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রেডি সেডি হয়েছি, পরে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। তো চলো বন্ধুরা, প্ল্যানেটে গিয়ে দেখা হচ্ছে। ধর্মতলায় চলে এসেছি। তো পরপর দেখতে পাচ্ছ সব দীঘার বাস। তো ফাইনালি আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি আমি। এই যে সব দীঘার বাস, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, খুব সুন্দর গাড়িটা। ভেতরটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা ভেতরটা টাই। তো বন্ধুরা দেখো ভেতরটায় উঠে দেখাচ্ছি, সাইডের সিটগুলো খুব সুন্দর, চার্জার পয়েন্ট সব কিছু আছে। তো আমাদের মাঝামাঝি সিট পড়েছিল, খুব সুন্দর। চারিদিকটা দেখো, একদম বুঝতেই পারিনি যে কখন দীঘায় চলে এসছে। স্লিপারও রয়েছে ওপরে, দেখো দেখো বন্ধুরা, পুরো একদম শোয়ানো, চেয়ারটা শোয়ানোও যায় সুন্দর, ভালো। এখানে ডাস্টবিনও রয়েছে পাশাপাশি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি গাড়িতে বসে গেছি। গাড়ি এখন ছাড়বে, ছাড়ার সময় 11:50 বলে 11:30 বেজে গেছে, এখনো গাড়ি ছাড়িনি। তো গাড়িতে বসে আছি। তো বন্ধুরা তো দেখো চারিদিকে গাড়ি এখন ছাড়বে। এই যে পরপর গাড়ি, আপনারা রাতে যখন খুশি যাবেন, সারাক্ষণ। এই যে টিকিট আমাদের দেখো, সারাক্ষণ বাস অ্যাভেলেবেল আছে। তাহলে 2টো পর্যন্ত, তারপর আসবে না, কারণ 2টোই লাস্ট বাস থাকে। এছাড়া রাত্রিরে আপনারা গেলে বাস পেয়ে যাবেন দীঘা। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন দ্বিতীয় অগ্নি সেতু পার করছি। সাইডে দেখো ভেতরে এসি সিস্টেম, এসিও রয়েছে, এসি চলছে ঠান্ডার মধ্যে, খুব ঠান্ডাও লাগছিল গাড়ি। তো দেখো চারিদিকটা ক্যাপচার করছি, দেখো কতটা করতে পারি না পারি। আমাদের বুঝতেই পারিনি গাইস যে এত তাড়াতাড়ি। গাইস ফাইনালি দীঘায় চলে এসেছি। এত ঠান্ডা বলার মতন না। দেখো আপনারা দেখতে পাচ্ছ নাকি, অনেক ভোরবেলা। এই যে এখন ভাটা চলছে, অনেক ভোরবেলা বাস নামিয়ে দিয়েছে। এখন সানরাইজের জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কতটুখানি দেখাতে পারি আপনাদের। তো ফাইনালি ভোর হয়ে গেছে, এখনো সানরাইজ হয়নি। তো দৃশ্যটা দেখো, এখন ভাটা চলছে, অপূর্ব লাগছে। মানে আশা এত সাধ্য, এত সুন্দর, খুব সুন্দর লাগছে। তো দেখো কেউ আসেনি রাতের অন্ধকারে, এখন সব চলে এসছে সানরাইজ হলে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস সামনাসামনি চলে এসছি বিচের। তো দেখো বন্ধুরা সানরাইজ হলে দেখাচ্ছি। গাইস ফাইনালি সূর্যোদয় দেখতে পেয়েছি, এরকম ভিউ আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। অপূর্ব লাগছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা খারাপ। ল্যাগেজ নিয়ে এখনও হোটেল বুকিং করিনি, এখনও দাঁড়িয়ে রয়েছি। সানসেট হচ্ছে, দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে, এরকম দৃশ্য অপূর্ব লাগছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে বন্ধুরা, অপূর্ব লাগছে। আরো জুম করে দেখাচ্ছি। এতক্ষণ পর দেখে এবার রুমে যাওয়া যাবে বন্ধুরা। একদম প্রতিজ্ঞা নিয়েছিলাম যে দেখেই যাব, তো অবশেষে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা হোটেলে গিয়ে কথা হচ্ছে। গাড়ি টোটো রিজার্ভ করে নিয়েছি, এখন লোক হচ্ছে না হলদিয়ায়, ওই জন্য রিজার্ভ করে যেতে হচ্ছে। দেখো 100 টাকা দিয়ে রিজার্ভ করেছি। তো চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে। মন্দির দেখাবো আপনাদেরকে, দীঘার জগন্নাথ মন্দির দেখাবো। তো দেখো বন্ধুরা জগন্নাথ মন্দির, সুন্দর লাগছে মন্দির। ভিজিট করবো, আপনাদেরকে দেখাবো। রাস্তা দিয়ে
রুম নেওয়ার আগে একটু খেয়ে নিলাম, খুব খিদা পেয়েছিল, প্রচণ্ড খিদা পেয়েছে, তো খেয়ে রুমে যাচ্ছি। গাইস রুমে চলে এসেছি এখন, খুব টায়ার্ড, শরীর এখন আর দিচ্ছেই না, একটু রেস্ট নিই, তারপর দেখাচ্ছি পুরো রুমটা ঘুরিয়ে আপনাদেরকে। তো এখান থেকে একটুখানি দেখাচ্ছি, তারপর বাইরেটা আপনাদেরকে ক্লিক করে দেখাবো পরে। তো দেখো বন্ধুরা, রুমটা ছোটোর মধ্যে খুব সুন্দর, যেহেতু আমার বাজেট কম ছিল ওই জন্য ভালো রুম পেয়েছি। তো দেখো ব্যালকনি, এটা ঝুল বারান্দা টাইপের, জামা কাপড় এখানে মিলে রেখেছি, ভালো মোটামুটি, ভালো তো খুব ভালোও না খুব খারাপও না, মোটামুটি চলার মতন, ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি। তো দেখো বন্ধুরা চারিদিকে লাস্টের রুম। তো ফাইনালি আমি চলে এসেছি, মানে কতক্ষণে আসবো সেটা চিন্তা করছিলাম। তো দেখো বন্ধুরা, প্রথম দিন ক্যাপচার করেছিলাম, আর পরপর আর ফোন আনিনি বন্ধুরা, ফোন ভিজে গেছিলো, স্নান করবো না ফোন রাখবো, ওই জন্য ফোন প্রথম দিন ক্লিক করেছি। তো দেখো বন্ধুরা, গামছা নিয়ে একদম রেডি আই অ্যাম, মানে এক্সাইটেড। দেখো বন্ধুরা একদম মানে হালকা হালকা রেস্ট নিয়ে চলে এসেছি স্নান করার জন্য। তো বন্ধুরা একটা কথা বলবো, যে এখানে ফটো আপনারা তুলবেন না, এখানে ফটো একদম ভর্তি দালাল, যে আমি তুলবো, এরা একটার বদলে 4-5টা করে ফটো তুলে দেবে, স্ক্যাম হয় এখানে, আপনারা বুঝে সুঝে তুলবেন। তো দেখো বন্ধুরা চারিদিকে বোটিংও করবো, মানে এসছি দীঘায়, বোটিং করবো না তো হয়, তো বোটিং তো করবোই। এখন জলে নামছি, আর এত ঠান্ডা বন্ধুরা, জল মানে ধারণার বাইরে। দেখো আমার পাগলামি, এখন হালকা হালকা জোয়ার আসছে। তো দেখো বন্ধুরা খুব ভালো লাগছে, মানে এতদিন পর এসেছি দীঘাতে, মানে আর সামলাতে পারছি না, এসে রুমে কোনো রকমভাবে হালকা রেস্ট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো সামনের দিকে জলে নামতেও কেমন লাগছে, ঠান্ডা, আবার না নেমেও পারছি না। তো বন্ধুরা আমি স্নান করি, আপনারা সাথে থাকবেন। তো দেখো বন্ধুরা জলে নেমে পড়েছি। তো দেখো অনেকটা দূরেই চলে এসেছি প্রায়, আর আমার এই সেলফিটা তুলছি, একটা কভার কিনেছিলাম ফোন রাখার, ওখানেই পেয়ে যাবেন আপনারা, মানে ফোনটার কভার পাওয়া যায় প্লাস্টিকের, তো ওইটা পরিয়ে আপনারা জলে নামতে পারবেন, তাও রিস্ক, আমার এটা ছিঁড়ে গেছিলো প্রথম দিনের পর। তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে, একদম খুব ভালো লাগছে। তো এখানে তো জোয়ার আসছে, দেখো প্রায় অনেকটা দূরেই চলে এসেছি। তো দেখো বন্ধুরা, ও মানে অসাধারণ লাগছে। তো দেখো আমি এনজয় করছি, আপনারা ভিডিওটায় জুড়ে থাকবেন, চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা বোটিং করার জন্য একদম বোটিং জ্যাকেট পরে একদম রেডি। তো দেখো চড়বো, খুব এক্সাইটেড লাগছে। তো দেখো বন্ধুরা খুব ভালো লাগছে, একদম মাছ সমুদ্রে নিয়ে চলে গেছে, এত এই ফিলিংস আপনারা মানে যখন চড়বেন তখনই বুঝতে পারবেন, এই ফিলিংস আর বলে বোঝানো যাবে না। তো দেখো খুব সুন্দর লাগছে, অপূর্ব একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগছে। দেখো মাছ সমুদ্রে পুরো নিয়ে এসছে। তো আপনারা এই বোটিং করলে করতে পারেন, একটু প্রাইসটা আমার বেশি লাগলো, 200 টাকা করে, যেহেতু সিজনে গেছিলাম, তা আপনারা অফ সিজনে গেলে একটু কম সম পেয়ে যেতে পারবে। তো দেখো বন্ধুরা খুব ভালো ফিলিংস লাগছে, খুব সুন্দর লাগছে, পুরো একদম মাছ সমুদ্রে নিয়ে গিয়ে আমাদের ফটো তোলার জন্যও টাইম দিয়েছে, যে যার মতন ফটো তুলুক। তো খুব ভালো লাগছে, ক্যাপচারগুলো দেখাচ্ছি, একদিকে ভয়ও লাগছে ফোনটা যদি পড়ে যায়, তাই ওই খুব রিক্সে ক্লিপগুলো তুলছি। তো দেখো বন্ধুরা চারিদিকে সবাই এনজয় করছে। তো দেখো বোটিং করতে করতে চারিদিকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা ওই পাশে ওরা স্নান করছে, আমি কতটা দূরে চলে এসেছি, চারিদিকে খুব ভালো লাগছে। এদিকে দাদা মাছ সমুদ্রে দাঁড় করিয়ে দিয়েছে, বললো যে আপনারা এবার যে যার ফটো তুলে নাও। তো আমি ক্যাপচারগুলো নিচ্ছি। তো দেখো এরাও চারিদিকে সব চড়ছে, খুব ভালো লাগছে এক্সপিরিয়েন্স, খুব সুন্দর মাছ সমুদ্রে গাড়িটা বোটটা দাঁড় করিয়ে ছবি তুলছে, খুব ভালো লাগছে। তো এই জিনিস উপভোগ করতে করতে তো দেখো আরও একটু মাছ সমুদ্রে চলে আসলাম, খুব ভালো লাগছে, অপূর্ব লাগছে, মানে জার্নি করে গেছি, পুরো জার্নি পুরো দূর হয়ে গেছে, এতটা মজা হচ্ছে, খুব ভালো লাগছে। তো
তো চারিদিকে দেখো, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিক করতে পারছি না, ফোনটা বারবার ভয় লাগছে। তো দেখো এরাও খুব মজা লাগছে, 4 জন করে এখানে বোটে নেয়। তো বোটের দেখো স্পিডটা এত জোরে স্পিডে করেছে বলার মতন না, ফোন অনেক রিক্সে ধরে রয়েছে। তো বন্ধুরা আমার খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব মজা লাগছে। চারিদিকে এতটা দূরে আর সমুদ্রে নিয়ে এসছে, খুব ভালো লাগছে। এই যে এক্সপিরিয়েন্স আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। তো দেখো কত স্পিডে যাচ্ছে। তো দেখো একবার সমুদ্রের দিকে তাকিয়ে, জলটা এত সুন্দর লাগছে। আর মাঝখানে বন্ধুরা একটা কথা বলি যে মাঝখানে কোনো ঢেউই নেই, যা ঢেউ আছে একদম পারে। তো মাঝখানে নর্মাল যেরকম থাকে তো সেরকমই লাগছে। তো দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে। আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে পাড়ের দিকে। তো পাড়ের কাছাকাছি, অনেকটা কাছাকাছি চলে এসেছিল। দেখো সবাই বোট করছে, বোটিং করছে। তো দেখো আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে বন্ধু। আবার বিকাল করে বেরিয়ে পড়েছি, আমরা পার্কে যাবো, অমরাবতী পার্ক। তো এই জায়গাটা যেতে যেতে খুব সুন্দর লাগলো, জিনিসটা গাছ দিয়ে তৈরি। তো চলো অমরাবতী পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস অমরাবতী পার্কে চলে এসেছি। এই যে খুব সুন্দর পার্কটি, টিকিট কেটে নিয়েছি। টিকিটটা দেখো 40 টাকা করে। তো ভেতরটা দেখাচ্ছি, চলো বন্ধুরা। দেখো খুব সুন্দর একটি পার্ক বন্ধুরা, দেখো খুব সুন্দর বন্ধুরা পার্কটা। আপনারা দীঘায় আসলে এই অমরাবতী পার্কে অবশ্যই ভিজিট করবেন। এখানে বোটিং হচ্ছে। মনে পড়ে গেল আমার বোটানিক্যাল গার্ডেনের কথা। আপনারা ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, বোটানিক্যাল গার্ডেন। তো চলো বন্ধুরা পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে জলের কাজ হচ্ছে, মাটি তোলা। এরা কত সুন্দর বোটিং করছে, দেখো খুব ভালো লাগছে। আর এইটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগলো এটা। দেখো বন্ধুরা অমরাবতী পার্কের এই পোলটা খুব সুন্দর লাগলো। ওই দিকটায় যাবো, তো গিয়ে পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে। ও আর একটা জিনিস দেখো, ফুলের গাছটা খুব সুন্দর, একটা ফুলের বাগান, খুব ভালো লাগলো। এটি দেখে চোখ আমার এখন বললো। বন্ধুরা দেখো সাইট সিনগুলো ভিজিট করো, খুব অসাম একটি দুর্দান্ত জায়গা। ওইদিকেও হাঁটার জায়গা আছে কাপেলদের জন্য, একদম ফাটাফাটি ফার্স্ট ক্লাস। দেখো কয়েকজন কাপেলও রয়েছে ওখানে, খুব ভালো লাগছে, সুন্দর। ফটো শ্যুট করবো এখানটায়, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তাড়াতাড়ি করে দেখে নিন। খুব সুন্দর এই বোটিংটা করলাম না বন্ধুরা, প্রচুর জার্নিং হয়েছে, যেহেতু আজকে এসেছি প্রচুর জার্নিং হয়েছে, নাহলে এটা করার খুব ইচ্ছা হলো। নেক্সট বার যখন আসবো অবশ্যই করবো। খুব সুন্দর। এখন আমি পার্কের মধ্যেই ঘুরছি, খুব ভালো লাগছে। চারিদিকে ঘুরে যাচ্ছি, সব ক্লিপ করাতে পারছি না, কটা ফটো তুলছিলাম, রিলসও বানাচ্ছিলাম, শর্টকাটে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো চলো বন্ধুরা পার্কটা অনেক ঘোরা হলো। তো ছোটো ছোটো দেখাচ্ছি মিকি, তোমার বাটুল দি গ্রেট রয়েছে, মিকি মাউস রয়েছে, দেখাচ্ছি এগুলো ছোটো ছোটো ক্লিপ করে। এই দেখো বন্ধুরা, আপনারা ছোটোবেলায় এদেরকে কারা কারা দেখতেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বাটুল, এটা হচ্ছে মনে হচ্ছে না, আদা বোধা মনে হচ্ছে। খুব সুন্দর খুব। চলো আরও দেখাচ্ছি ক্লিপ। টিকিট কাউন্টার এটা, এই দেখো। দেখো বন্ধুরা খুব সুন্দর, রাত হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, পুরো সুন্দর লাগছে না কি বলতে পারছি না, আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে। দেখো এদেরকে চিনতে পাও নাকি কমেন্টে জানাবেন। এই কার্টুনটা দেখতাম না আমি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হোটেল ময়ূরী, এটাতে আমরা আছি। থেকে বেরিয়ে আর বাজারে ঢুকে গেছি। এটা সমুদ্র সৈকতের পাশের বাজার। খুব সুন্দর
ঘুরছি এখন, সমুদ্র সৈকতে যাবো হাঁটতে হাঁটতে। দেখো বন্ধুরা, আবার সমুদ্রে চলে এসেছি। মানে এখানে না এসে থাকতে পারছি না, শুধু বারবার সমুদ্রের ধারে চলে আসছি। ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর লাগছে, ভাটা চলছে দেখো, অনেকটা দূরে চলে গেছি হাঁটতে হাঁটতে, খুব ভালো লাগছে। তো এটা দেখে আবার মাছ ভাজার দোকানে চলে এসেছি। এখানে দেখো অক্টোপাস আছে, আরো অনেক ধরনের মাছ আছে, চিকেন লেগ পিস আছে, খুব সুন্দর। এটা বললে আপনাদেরকে ফ্রাই করে দিয়ে দেবে, উদয়পুরেও খাবো, কিন্তু দীঘাতে এসেও খাবো বন্ধুরা, খেতেই হবে, এরকম ব্যাপার। খুব ভালো। তো গাইস, দীঘাতে এসছি আর মাছ ভাজা খাবো না, এটা কি হয় কখনো? জটাবাট নিয়ে নিয়েছি, পমপ্লেট মাছ আর সাথে কাঁকড়া, ইয়াম্মি। তো চলো খেয়ে টেস্ট করে জানাচ্ছি আপনাদেরকে কেমন। বন্ধুরা এই যে মাছ খেয়ে এটা গঙ্গা, সরি সমুদ্র, গঙ্গা বলতে বলতে সমুদ্র, আর এখানে পমপ্লেট মাছ, অসাধারণ। যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে বলার মতো না, বিশাল হাওয়া চাচ্ছে, ওই জন্য টুপি পরেছি। তো এটা খেলাম, খুব ভালো লাগলো। কাঁকড়াটা টেস্ট করে দেবো। এই যে কাঁকড়া, কাঁকড়া উদয়পুরেও খাবো, এখন টেস্ট করে দেখছি। ভালো। তো খাওয়া কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, কাঁকড়া খেয়ে চলে এসেছি ঢেউসাগর, দেখতে পাচ্ছ এই যে ঢেউসাগরের পার্কটা। রাত্রি রয়েছে অনেক, আমি কালকে সকালে এসে আপনাদেরকে শেয়ার করব। এখন সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে কাঁকড়া আর পমপ্লেট মাছ খেয়ে এই সন্ধ্যাবেলা এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে ঢেউসাগর পার্ক, খুব সুন্দর। আপনাদেরকে ওই বিকালবেলা যেই পার্কে গেছিলাম ওটাও শেয়ার করলাম, আপনাদেরকে বিকালবেলা অবনাবতী পার্ক শেয়ার করলাম। এটা হচ্ছে ঢেউসাগর। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর। বিকাল করে দেখবো, কালকে যদি বিকালবেলা করে আসতে পারি তো আপনাদেরকে দেখাবো। বন্ধ হয়ে গেছে এখন, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, জাহাজের মধ্যে ময়ূর। ওফ, এই গঙ্গা, এই সরি সমুদ্রকে ফেলে বন্ধুরা আসতে ইচ্ছা করছে না। মানে আমার যাওয়ার দিন কি হবে, আমি আর দুদিন আছি এই দীঘাতে। তো দেখো বন্ধুরা, এই যে এটা একটা রেস্টুরেন্ট। তো এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটি জায়গা, এই যে সমুদ্র পার, আর এই যে ঢেউসাগর। তো বন্ধুরা জিজ্ঞেস করলাম এখানে টিকিট লাগে, তো কালকেই দেখাবো আপনাদেরকে ঢেউসাগর বিকাল করে এসে। তো বন্ধুরা আজকের মতন খেয়ে দে যাই বাড়ি। তো নেক্সট ভিডিওটা কালকে দেখাচ্ছি, কালকে মন্দিরে যাব, জগন্নাথ মন্দিরে। সবার শুভ সকাল, সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার দিকে যাওয়ার উদ্দেশ্যে। এই যে সকালে মন্দিরে আমরা যাব বিকালবেলায় যাবো। এখন যেহেতু স্নান পান করে আবার স্নান করতে হবে, ওই জন্য বিকালবেলার দিক করে যাব। তো মোহনার উদ্দেশ্যে বেরিয়েছি, টোটো রিজার্ভ করে নিলাম, রিজার্ভ করে মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। 14 কিলোমিটার রাস্তা, 14 কিলোমিটার রাস্তা গেলে কত ভাড়া দিতে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো নিউ দীঘা দিয়ে মোহনা প্লাস 7 থেকে 8 কিলোমিটার। তো দেখো খুব সুন্দর লাগছে, সকালের দৃশ্যটা দেখো চারিদিকে। এই জায়গাটা খুব সুন্দর ফাঁকা জায়গা, পরে অনেক ফটো শ্যুট করেছি, আপনারা ফেসবুক চ্যানেলে আমার দেখতে পারবেন। ভিডিও, ফটো, ইনস্টাগ্রামে রিলসও অনেক করেছি, খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, সকালবেলা এই দৃশ্য উপভোগ করতে করতে মোহনার কাছাকাছি প্রায় চলে এসেছি। তো মোহনায় দেখো, তো বন্ধুরা এটা মোহনা বাজার। এটা হচ্ছে মোহনা মার্কেট।
তো বন্ধুরা আমি মোহনার মধ্যে চলে এসেছি। দেখো দেখো বন্ধুরা, ডাব নিয়ে নিয়েছি, সকাল সকাল ডাবের জল খাবো। বন্ধুরা ডাব নিয়ে নিয়েছি। জল খেলাম, এই মোহনা বাজারে আসলে আপনাদেরকে একটা চাঁদা দিতে হয়, টিকিট, এটা এন্ট্রি 10 টাকা করে। চলো আমরা চলে এসেছি দীঘায়, মোহনায় কাছাকাছি। অপূর্ব লাগছে। তো বন্ধুরা মোহনায় চলে এসেছি, এখন দেখো অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে দৃশ্য। তো দেখো বন্ধুরা ফিশিং করছে এখানে। দেখো বন্ধুরা জোয়ার আসছে, তাও ভালোই, প্রায় অনেকটা জোয়ার এসছে। তো দেখো বন্ধুরা জোয়ার থাকতে থাকতে আমরা ঢুকেছি ভালো টাইমে, মোহনায় এন্ট্রি করেছি। তো দেখো বন্ধুরা পুরো দেখাবো আপনাদেরকে, আমি তো পুরো ভিজে গেছি, পুরো ভিডিওটা দেখবেন, যদি থাকে কোনো কিছু ক্লিপ তো অ্যাড করে দেবো। তো দেখো আমার তো অবস্থা পুরো হয়ে গেছে খারাপ, পুরো ভিজে ফটো শ্যুট করেছি। তো দেখো সবে জোয়ার আসছে, খুব ভাল লাগছে। তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো প্রায় ভালোই জোয়ার আসছে, আপনারা ঠিক করে লক্ষ্য করুন। প্রায় পর্যটকের প্রচুর ভিড়, যেহেতু হলিডে সব অনেক ভিড় হয়েছে, আর প্রচুর ভালো জোয়ার এসেছে এখানটা। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না কিন্তু। তো দেখো বন্ধুরা প্রায় জোয়ার অনেকটা চলে এসছে, অনেকটা বলতে অনেকটাই চলে এসছে, আপনারা ঠিক করে লক্ষ্য করুন। তো দেখো জল পুরো একদম সামনাসামনি গেলে পুরো ভিজিয়ে দিচ্ছে, এমন জোয়ার এসছে, প্রচুর জোয়ার এসছে বন্ধুরা। আমরা ঠিক 10টা 10:30 নাগাদ গেছিলাম। চারিদিকে দেখো ক্যাপচার, পর্যটকরা সব ফটো তোলাতে ব্যস্ত। তো সাইডে তো বন্ধুরা পুরোপুরি জোয়ার চলে এসছে। তো দেখো জোয়ারের এত মানে পুরো পায়ে পায়ে জল চলে এসছে। এবারে দেখো বন্ধুরা ভিউটা পুরোপুরি নিতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখো অনেক অনেক ঝাপ। মোহনায় ফটোশ্যুট করতে গিয়ে দেখো কি হাল হয়েছে, রুমাল দিয়ে এমন ঢেউ বলার মতো না, এমন ঢেউ মানে পুরো স্নান হয়ে গেছি, পুরো প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। প্রচুর ভিউ, পুরো জোয়ার আসছে এখন। তো দেখো পুরো ভিউ অসম লাগছে। খুব সুন্দর লাগছে, প্যান্ট জামা উঠে গেছে খারাপ। দেখো বন্ধুরা এই ঝাপটাটাই কেন আমার পুরো আমার ফোন ভিজে গেল। দেখো বন্ধুরা ফোনটা মুছে আবার চলে আসলাম ঘোড়ার পিঠে চড়তে। তো দেখো খুব ভালো লাগছে, মজা লাগছে, ঘোড়ার পিঠে চড়ছি। মোহনা দেখে হাঁটতে হাঁটতে করে ঘোড়ার পিঠে করে চড়ছি, খুব ভালো লাগছে দৃশ্যগুলো দেখো। সেটি হয়ে মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে দেখা। তো বন্ধুরা আমার মন্দিরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো দেখো এই যে মন্দিরে ঢোকার রাস্তা। তো দেখো
এখনো আমরা হালকা হুলকা খেয়েছি, সেমন ভাত কিছু খাইনি পুজো দেবো বলে। যদি হয় পুজো তো দেবো অবশ্যই। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি পুরো। দেখো ফাইনালি মন্দিরে ঢুকে গেছি। এত সুন্দর করেছে মন্দিরটি, খুব সুন্দর করেছে জগন্নাথ ধাম। তো দেখো চারিদিকে অপূর্ব লাগছে বন্ধুরা, দেখাচ্ছি দেখো আরো। ওহ খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর, অপূর্ব লাগলো। তাড়াতাড়ি করে স্নান করতে করতে আমাদের লেট হয়ে গেছে, বিকেল করে এসছি, ওই জন্য সকালে আসার কথা ছিল বাট হয়নি। তো ভিড়টা দেখো গাইস, বিকাল হয়ে গেছে তাও লোকের ভিড় এত। তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে এসছি মন্দিরে। পুজো দিতে দিচ্ছে না যা বুঝলাম, কারোর হাতে কোনো ডালা প্রসাদ নেই। তো দেখো বন্ধুরা আমরা প্রবেশ করছি, প্রায় মুখের সামনে চলে এসেছি। যত সামনে যাচ্ছি তত সুন্দর লাগছে। তো সামনাসামনি পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না কেউ। তো দেখো বন্ধুরা সবাই প্রণাম করছে, খুব জাগ্রত জিনিস সেটা। চলো, দেখে মনে হচ্ছে আমি জানি না সঠিক, আমিও করি দেখি। বন্ধুরা আর একটা জিনিস দেখা এখানে চোখে পড়লো, এই রথটি করে রথের দিন জগন্নাথকে ঘোরানো হয় রথটা। চারিদিকটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। তো ভেতরটা গিয়ে দেখাচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা চারিদিকে ব্যাপারটা, এটা খুব সুন্দর লাগছে। বেশি ক্লিপ দিতে পারবো না কারণ আমি ফটো তুলছি বন্ধুরা। দেখো ওখানটায় দেখো বন্ধুরা আমরা সামনে চলে এসেছি অনেক, এখানে কোনো অনুষ্ঠান আছে। এই সানরাইজ আর এই মন্দিরও অসাধারণ। চলো ভেতরটা ঢোকা যাক। প্রসাদ নিয়ে নিয়েছি জগন্নাথ দেবের। তো চারিদিকটা আরো দেখাচ্ছি। বসে পড়েছি এখন এই মন্দিরের সামনে, দেখো। তো খাচ্ছি জগন্নাথের প্রসাদ, খুব সুন্দর। আপনারা আসলেও পাশে কাউন্টারটা দেখো, কাউন্টারে ওখান থেকে পাওয়া যায়, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে জগন্নাথের মাসির বাড়ি চলে এসেছি। এই যে ওই পাশ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মাসির বাড়ি। তো চলো দেখি ঢুকতে দেয় নাকি। তো বন্ধুরা দেখো এই যে লুকিট দিস জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার। তো দেখো দুয়ারটা চারিদিক দিয়ে দেখাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা, অনেক লেট হয়ে গেছে আমাদের। আর একটা বন্ধুরা আর একটা বিশেষ কথা, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে দেবো। কালকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা উদয়পুরে যাব, আর তালসারি যদি টাইম হয় তো যাব। আর কালকেই লাস্ট, যদি টাইম থাকে, মনে হচ্ছে হবে না, সকাল সকাল উঠতে হবে। আজকে ভিডিওটাতে আপনারা দেখতেই পারবেন, আজকে মোহনায় গেছিলাম সকাল সকাল, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, তো চারিদিকটা দেখো বন্ধুরা, ভিডিও অনেক বড় হবে, কেউ স্কিপ করবেন না। ওই জন্য দুখানা পার্ট করব, পার্ট 1 পার্ট 2 দেবো। এবার কোথা দিয়ে করব সেটা দেখা যাক, কালকে উদয়পুর দিয়ে পার্ট 2 করব। তো দেখো বন্ধুরা আজকে ওল্ড দীঘা একটুখানি দেখাবো। আর পার্কে আরেকটা পার্ক রয়েছে ওল্ড দীঘার পাশে, বিশ্ব বাংলা পার্ক, ওইটা ভিজিট করব। যদি দেখা যাক কতটা আজকে হয়ে, আজকে পার্ট 1-এ একটুখানি, তাও অনেকটাই হয়ে গেছে। পার্ট 1, 2 অল্প থাকবে। তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এই যে সামনে ছোটোখাটো সবাই জিনিস নিয়ে বসেছে, সামনে আবার সি বিচ আছে। ওয়াও, এটা মনে হয় মাসির বাড়ি, দেখাচ্ছি সামনে গিয়ে। তো দেখো বন্ধুরা এই যে লুক ইট দিস গাইস, লুক ইট দিস, অসাম রিভিউ। মানে যাওয়ার দিন এত কষ্ট হবে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। এই সমুদ্র সৈকতকে ছেড়ে মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না,
তো কালকে আমাদের লাস্ট দিন, তো বাড়িতে যেতেই হবে বন্ধুরা। ঢেউটা দেখো, খুব সুন্দর লাগছে। আজকে অনেকক্ষণ স্নান করেছি গাইস, বাড়িতে জানলে বিশাল দেবে, বাড়িতে অনেকক্ষণ স্নান করেছি। তো দেখো বন্ধুরা, চলো ওল্ড দীঘায় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ওল্ড দীঘার ভিড় দেখো মার্কেটে। আপনাদেরকে একটা কথা বলি, যে নিউ দীঘায় স্নান করার জন্য আর ওল্ড দীঘা হচ্ছে ঘোরার জন্য। চলো পার্কে, কাছাকাছি একটা পার্ক রয়েছে, দেখি যেতে পারি নাকি, গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, বিশ্ব বাংলা পার্ক খুব সুন্দর, কাছাকাছি। ভেতরে চলো, ভেতরে ঘুরে দেখাচ্ছি। সামনের এটা দেখো, দেখো বন্ধুরা, আই লাভ দীঘা, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, বিশ্ব বাংলা পার্ক খুব সুন্দর লাগছে পার্কটা। আপনারা ওল্ড দীঘা আসলে এই পার্কটা অবশ্যই ভিজিট করবেন। তো দেখো বন্ধুরা, পার্কটা খুব সুন্দর। বন্ধুরা, তো দেখো এখন বাড়ির পথে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এই সমুদ্র সাইড দিয়ে যাচ্ছি, অনেক কিছু কেনাকাটি হয়েছে, আরও রয়েছে দেখো এই যে। তো চলো বাড়ির দিকে যাই, কী কী কেনা হলো পরে ব্লগে আসবে। তো বাই, এখন বাড়ি গিয়ে কথা হচ্ছে।